ভারত পাকিস্তানের মধ্যে 1947 সালের স্বাধীনতার পর থেকেই কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের শুরু। দেশ দুটো স্বাধীন হওয়ার পর ব্রিটিশরা বলেছিল যেসব রাজ্য চাইবে তারা ভারত বা পাকিস্তানের সাথে যোগ দিতে পারবে। কাশ্মীর ছিল একটি সুন্দর পাহাড়ি নদী ঘেরা রাজ্য। এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও রাজা হরি সিং ছিলেন হিন্দু। তিনি প্রথমে স্বাধীন থাকতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ করে পাকিস্তানের কিছু উপজাতীয় বাহিনী কাশ্মীরে আক্রমণ করে। তখন ভয় পেয়ে মহারাজা হরি সিং ভারতের সাথে চুক্তি করে এবং ভারতীয় সেনা এসে কাশ্মীর রক্ষা করে। তখন থেকে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের যুদ্ধের সূচনা হয়। সে সময় জাতিসংঘ যুদ্ধ থামাতে চেয়েছিল। তারা বলেছিল পাকিস্তান সেনা সরিয়ে নিক আর ভারত গণভোটের আয়োজন করুক, যেন কাশ্মীরবাসী সিদ্ধান্ত নিতে পারে কোথায় থাকবে। কিন্তু পাকিস্তান সেনা সরিয়ে না নেয়ায় কাশ্মীর দুই ভাগে ভাগ হয়ে যায়। এক পাশে ভারতীয় কাশ্মীর, আরেক পাশে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর। এরপরও কাশ্মীরে অশান্তি কমেনি, কারণ সেখানকার অনেক মানুষ স্বাধীনতা বা পাকিস্তানের সাথে যুক্ত হতে চেয়েছিল। পরবর্তীতে কাশ্মীরে 1987 সালে বিতর্কিত নির্বাচনের পর থেকে ব্যাপক বিদ্রোহ শুরু হয়। রাজ্যটি 1989 সালের পর থেকে সহিংস বিদ্রোহ নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। এরপর 2016 সালে তরুণ যোদ্ধা বুরহান ওয়াহানির মৃত্যুর পর সেখানে আবারও বড় বিক্ষোভ দেখা দেয়। তারই ধারাবাহিকতায় 2018 সালে বেসামরিক লোক নিরাপত্তা বাহিনী এবং জঙ্গি মিলে কাশ্মীরে মোট নিহত হয় 500-এর বেশি মানুষ। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে আবারও এই দুই দেশের সম্পর্ক উত্তপ্ত হতে শুরু করেছে। ভারতের সিন্ধু পানি চুক্তি বাতিলের ঘোষণার পর দুই দেশের সম্পর্কের আরও অবনতি হয়েছে। এবার এই কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধে জড়াবে কিনা তা নিয়ে শঙ্কায় বিশ্ববাসী। সাইমা আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.